আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার গরুর মাংসের ঝাল ঝোল। ঝোলটা আমি কিভাবে রান্না করেছি গরুর মাংসের প্রেশার কুকারে দেখাই। তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম একটু বেশি করে রসুন। গরুর মাংস একটু বেশি রসুন লাগে যাতে মজা হয় বেশি। দিয়ে দিলাম পেঁয়াজ, আদা বাটা দিয়ে দিলাম, একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটা। তিনটা উপকরণে এখন একটু সুন্দর করে মিশিয়ে নেব। তেলটা একটু কম মনে হলো, গরু মাংসে একটু তেলটা বেশিই লাগে। আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, তেজপাতা, মেশাতে হবে ভালো করে। মশলাটা যত সুন্দর কষানো হয় খাবারটা ততই মজা হয়। তেলটা উঠে এসছে। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে আমি আবারও কষাতে থাকবো। হোক না প্রেশার কুকারে রান্না, মশলাটা ভালো কষানো হলে টেস্টটাও ভালো আসবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, হালকা দিয়ে দিলাম আমার ধুয়ে রাখা মাংসগুলো, গরুর মাংস মিশিয়ে দিচ্ছি আমি মশলার সাথে ভালো করে। ভালো করে মেশাতে মেশাতে এরপর যে আমি দিয়ে দেবো সেই ঝাল। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখন আবার দিলাম ফ্লেভারের জন্য, সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে পেঁয়াজগুলো দিলে মেশাবো আমি, খুব সুন্দর করে মেশাতে হবে। তেল উঠে আসছে, যেহেতু আমি ঝোল ঝোল রান্না করবো একটু আলু দিলাম। আলুটা দিয়ে মিশিয়ে প্রেশার কুকারে এমনি মাখিয়ে বসে দিলেও হয়ে যায়, বাট আমি একটু কষাই, কারণ আমার ফ্লেভারটা টেস্টটা চেঞ্জ হয়ে যায়, সুন্দর লাগে। ভালো একটা টেস্টের জন্য আমি প্রেশার কুকারেও কষিয়ে দিই কিছুটা। পেঁপে দিয়ে দিলাম, কারো যদি অ্যালার্জি প্রবলেম থাকে এই পেঁপেটা দিলে আর তার সেই প্রবলেমটা হবে না। পাশাপাশি পেঁপেতে সিদ্ধ হয় তাড়াতাড়ি। অল্প পরিমাণ পানি দিলাম, আমি যতটুকু ঝোল রাখবো অতটুকুই পানি দিলাম। হ্যাঁ, আমি এই পরিমাণ ঝোল রাখবো। এবার আমি মুখটা আটকিয়ে দেব, দিয়ে আমি 5 থেকে 6টা সিটি দেব। দেওয়ার পরে কিছুক্ষণ রেখে আমি বাকি হাওয়াটা বের করে দিচ্ছি। ওয়াও, অসম্ভব সুন্দর একটা কালার এসছে, স্মেলটাও দারুণ আসছে। মাংসগুলো অনেক সফট হয়েছিল। রুটি পিঠা, চিতই পিঠা দিয়ে অসম্ভব মজার হবে, ভাত দিয়ে তো খাওয়াই যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।